আমেরিকা এবং চীনের মধ্যে যে বাণিজ্য যুদ্ধ চলছিল, আমেরিকার রাষ্ট্রপতি বলছেন যে সেই বাণিজ্য যুদ্ধে আমেরিকা জিতেছে। চীন আমেরিকার কোম্পানিগুলোকে চীনে ঢোকার অনুমতি দিয়েছে এবং আমেরিকার যেই সমস্ত পণ্যের উপরে চীন শুল্ক আরোপ করেছিল সেগুলোকে উঠিয়ে নিয়েছে। আসলে এখানে আমেরিকা জিতেছে নাকি চীন জিতেছে? কারণ আমেরিকা যেভাবে চীনকে নাকানি চুবানি খাইয়ে চীনকে আটকে দিয়ে চীনের উপরে হচ্ছে 250, 300, 400, 450, 500% শুল্ক আরোপ করে, চীনকে আমেরিকার কাছে মাথা নত করার যে পরিকল্পনা, যে ঘোষণা আমেরিকার প্রেসিডেন্ট দিয়েছিলেন, আজকে তিনি বলেছেন যে আমি তাতে সফল। কিভাবে? কারণ হচ্ছে আমেরিকা এবং চীনের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। সেই বৈঠকের শেষে আমেরিকা বলছে যে 90 দিনের জন্য, দুই পক্ষই বলছে যে আগামী 90 দিনের জন্য তারা শুল্ক কমিয়ে নিয়ে আসবে। দুই পক্ষ যে ব্যাপক পরিমাণে মানে হচ্ছে অবাস্তব কিছু শুল্ক আরোপ করেছিল সেটাকে কমিয়ে নিয়ে আসবে। সেটা কি? আমেরিকা চীনের বিরুদ্ধে সব জেনারেল ভাবে 145% শুল্ক আরোপ করেছিল। কিছু কিছু ক্ষেত্রে এটা 200, 300, 400, 450%ও গিয়ে পৌঁছেছিল কিছু কিছু পণ্যের ক্ষেত্রে। আমেরিকা সেটাকে 30%-এ নামিয়ে নিয়ে আসবে বলেছে। আর চীন আমেরিকার পণ্যের বিরুদ্ধে 125% শুল্ক আরোপ করেছিল, চীন সেটাকে 10%-এ নামিয়ে নিয়ে আসবে এবং এরপরে আলোচনা হবে। তো আমেরিকার প্রেসিডেন্ট বলছেন তার কথা অনুযায়ী যে চীনের আমেরিকার কোম্পানিগুলোকে চীন অবাধে সেখানে ব্যবসা বাণিজ্য করার সুযোগ দেবে। চীন তো সবসময় অবাধে ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়েছিল এবং সেটা দেয়া থাকার কারণেই আমেরিকার কোম্পানিগুলো চীনে যেতে পেরেছিল। চীনে গিয়ে ব্যাপক পরিমাণে তারা হচ্ছে ফ্যাক্টরি করেছে, তারপর হচ্ছে কলকারখানা করেছে, সেগুলোতে তারা ব্যাপক পরিমাণে বিনিয়োগও করেছে, উৎপাদন করেছে, বিভিন্ন দেশে বিক্রি করেছে এবং ধনী হয়েছে। চীন থেকে একটা জিনিস 10 টাকায়, $10 সে উৎপাদন করে সেই জিনিসটি সে আমেরিকার লোকদের কাছে $1000 বিক্রি করেছে। সুতরাং এই চীনের নিম্ন আয়ের লোকদেরকে বা চীনের এই সস্তা শ্রমকে ব্যবহার করে আমেরিকার কোম্পানিগুলো আমেরিকার লোকদেরকে শোষণ করেছে, শোষণ করে তারা ধনী হয়েছে। সুতরাং ট্রাম্পের এই কথাটা কতটা সঠিক এটা দেখার বিষয়। দ্বিতীয় হচ্ছে ট্রাম্প বলছে যে চীন আমেরিকার উপরে আরোপিত শুল্ক প্রত্যাহার করেছে। কথাটা সঠিক, তবে অপূর্ণ। অপূর্ণ এই কারণে যে চীন প্রত্যাহার করেছে ঠিকই, কিন্তু অন্যদিকে আমেরিকাও প্রত্যাহার করেছে। সুতরাং যদি নিরপেক্ষভাবে বলা হয় তাহলে বলা যায় যে আমেরিকা এবং চীন এই যে ট্যারিফ যুদ্ধ চলছে, যেহেতু এটা চীনের উপরে আমেরিকার চাপিয়ে দেয় একটা যুদ্ধ, সেই দিক থেকে আমেরিকা পিছপা হয়েছে এবং চীন এখন পজিটিভ জায়গায় আছে। চীন এখন তার ডমিনেন্ট পর্যায়ে আছে। যদিও আমেরিকার প্রেসিডেন্ট বলছেন, সে খুব আগ্রহ ভরে এবং খুব উৎসাহের সাথে ঘোষণা দিয়েছেন যে আমি এই সপ্তাহের শেষে বা এই সপ্তাহের মধ্যেই চীনের প্রেসিডেন্টের সাথে কথা বলবো। আগে কি হতো, ধরেন বাংলাদেশের একজন প্রেসিডেন্ট, তুরস্কের একজন প্রেসিডেন্ট অথবা আরো কোনো ছোট দেশের একজন প্রেসিডেন্ট যদি আমেরিকার প্রেসিডেন্টের সাথে কথা বলার জন্য, ফোন করার জন্য বা ফোনে কথা বলার একটা সময় পেত, অ্যাপয়েন্টমেন্ট পেত, সময়সূচি দেয়া হতো, তখন তারা তাদের দেশ এটাকে ঘোষণা দিত যে আমার দেশের প্রেসিডেন্ট, আমার দেশের প্রধানমন্ত্রী আমেরিকার প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলবে অমুক দিন। ঠিক সেই পর্যায়ে এখন ট্রাম্পের অবস্থা। সে ঘোষণা দিচ্ছে আনন্দের সাথে যে আমি প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে এই সপ্তাহের শেষে ফোনালাপ করব। এমনকি চীনের সাথে আমেরিকা যে এই ঐক্যমতে এসেছে যে তারা ট্যারিফ কমিয়ে নিয়ে আসবে, সেটার যে যৌথ বিবৃতি অর্থাৎ তারা যে সাইন করেছে, সাইন করা পেপার কিন্তু চীন ঘোষণা দেয়নি, ঘোষণাটা দিয়েছে আমেরিকা। অর্থাৎ আমেরিকার দরকার এই জিনিসটার ঘোষণা দেওয়া, আমেরিকা সেটা করেছে। চীন এখনো পর্যন্ত খুব কৌশলে খেলে যাচ্ছে। এখন আমেরিকা যদি এই ঘোষণাগুলো দেয় এবং চীনের সাথে যদি একটা সম্পর্ক করে, এমনকি আমেরিকা বলেছে যে চীনের সাথে সব বিষয়ে তারা ব্যাপক পরিমাণে সম্পর্ক বাড়াতে চায়, বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক। চীন অনেক বড় একটা অর্থনৈতিক দেশ, অনেক বড় উৎপাদনকারী দেশ, সুতরাং তার সাথে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো আমেরিকার জন্য খুব গুরুত্বপূর্ণ। এতদিন তাদের এটা মনে হয়নি, এখন মনে হয়েছে। যাই হোক, এখন এই আমেরিকা এবং চীন যদি বাণিজ্য যুদ্ধ কমিয়ে আনে তাহলে ট্রাম্প কি নিয়ে যুদ্ধ করবে? কারণ ট্রাম্পের স্ট্র্যাটেজিটাই এমন যে তার প্রত্যেকদিন কিছু না কিছু মানে ব্রেকিং কিছু তৈরি করতে হবে, ব্যাপক পরিমাণে মানুষকে হচ্ছে শক খাইয়ে দেওয়ার মতো কিছু তৈরি করতে হবে, কিছু বলতে হবে, কিছু নিয়ে আসতে হবে। সুতরাং ট্রাম্প যতদিন ক্ষমতায় আছে, মানুষ, আপনি, আমি এরকম শক খাওয়ার মতো পরিস্থিতি আমাদের
ধারণ করতেই হবে, সেজন্য প্রস্তুত থাকেন। নতুন নতুন অনেক জিনিস আসবে, হয়তো কোনোটা পজিটিভ, কোনোটা নেগেটিভ, কোনোটা পক্ষে, কোনোটা বিপক্ষে, এরকম বিভিন্ন জিনিস আসবে। ট্রাম্প অলরেডি বলেছেন যে তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধটা একটা পরমাণু যুদ্ধে চলে যেত। আমরা সেই পরমাণু যুদ্ধ থেকে দুই দেশকে বাঁচিয়েছি, বিশ্বকে বাঁচিয়েছি। যদি এটা ট্রাম্প এস্টাবলিশ করতেই পারে, তাহলে হয়তো দেখা যাবে যে ট্রাম্প একটা শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়ে যেতে পারেন। এরকম একটা দিকে হয়তো তাকে নিয়ে যাওয়া হতে পারে, বা সেই রকম একটা দিকে ধাবিত হতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে বলবে যে আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করেছি, ইউরোপকে যুদ্ধের হাত থেকে, বড় যুদ্ধের হাত থেকে বাঁচিয়েছি। ফিলিস্তিন, গাজা ভূখণ্ড এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধ হলে সে বলবে যে আমি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করেছি এবং মধ্যপ্রাচ্যের কোটি কোটি মানুষকে এই মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। এরপরে পাকিস্তান ভারত যুদ্ধ নিয়ে তো সে বললই অলরেডি। সুতরাং তাকে এরকম একটা পরিস্থিতিতে নিয়ে আসলে সে বলবে যে ঠিক আছে, কি নোবেল প্রাইজে যারা আছে এটার কমিটি ডাকবে যে আসো আমাকে নোবেল দাও। কয়েকদিন আগে আপনারা জানবেন যে পোপ ফ্রান্সিস মারা যাওয়ার পরে, খ্রিস্টানদের যে প্রধান পোপ মারা যাওয়ার পরে ট্রাম্প একটা ছবি শেয়ার করেছিল তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। সেই ছবিতে সে পোপের পোশাক পরা, মাথায় ওই যে পোপের ক্যাপটা দিয়ে টিয়ে, তারপরে গলায় বিশাল পরিমাণে একটা ক্রুশ, তারপরে সে নিজেকে পোপ হিসাবে সামনে নিয়ে আসছে। অর্থাৎ সে এই ধরনের জিনিসগুলো এখন চায়। সে তাকে পোপের মতো একটা মর্যাদা দেয়া হোক, তাকে নোবেল প্রাইজ দেয়া হোক, তাকে সবাই সমীহ করুক, সে বিশ্বের সবচাইতে বড় নেতা এবং ব্যক্তি, এটা সবাই মেনে নেক। হ্যাঁ, চীন পর্যন্ত সব দেশ তার সাথে মাথা নত করুক, তার কাছে মাথা নত করুক, তাকে থ্যাঙ্কস জানাক, তাকে সমীহ করুক, সে এটা চায়, তাকে অর্থ দিক। চীন এবং আমেরিকার এই যুদ্ধ কমে গেলে মাঝখান থেকে কি হবে? আমেরিকার কোম্পানিগুলো ফাও কতগুলো লস করলো, বিশ্বের সাধারণ মানুষের কিছু ভোগান্তি হলো। তবে এই কোন কনফ্লিক্টই পুরোপুরি থেমে যাওয়ার মতো কোনো অবস্থা না। কারণ হচ্ছে ট্রাম্প বিশ্বাস করার মতো কোনো লোক না, আনপ্রেডিক্টেবল ব্যক্তি। যে কারণে ট্রাম্প আজকে যেটা বলছে বা করছে, এটা যে কন্টিনিউ থাকবে বা এটা যে আসলে কালকে সে পরিবর্তন করবে না, এটার কোনো সম্ভাবনা, এটার কোনো নিশ্চয়তা নেই। ধরুন সে যেরকম ভাবে ইউক্রেনকে বলেছিল যে তোমাদের এই যুদ্ধবিরতিতে আমি মধ্যস্থতা করব, আসো ইউক্রেন তুমি তোমার খনিজ সম্পদগুলো আমাকে লিখে দাও, আমি তোমার পক্ষ হয়ে তোমার জন্য লড়াই করব আমি এই পুতিনের বিরুদ্ধে। ইউক্রেন যখন লিখে দিল, ট্রাম্প বলল দূর, কিসের কি, এই লড়াই আমি করতে পারবো না, এত আমার টাইম নেই, আমি ক্লান্ত। হ্যাঁ, এখন এই সৌদি আরব, কাতার, কুয়েত, এরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সৌদি আরব, কাতার, তারপর সংযুক্ত আরব আমিরাত, আমেরিকাকে যে পরিমাণ টাকা দিচ্ছে বা আমেরিকাতে যে পরিমাণ বিনিয়োগ করছে, সেই বিনিয়োগে একদিন যে আমেরিকা হাত দিবে না, আমেরিকা যে বলবে না যে না এখান থেকে তুমি আর এই বিনিয়োগ ফেরত নিতে পারবে না, তারও কোনো নিশ্চয়তা নেই। আবার আজকে ইসরায়েলের সাথে আমেরিকার যে একটা বৈরী সম্পর্ক, সেটা ইসরায়েলের লবির চাপের কাছে, প্রেসারে, তারপরে হচ্ছে কাবু হয়ে ট্রাম্প যে শেষ পর্যন্ত ইসরায়েলের সাথে একটা ভালো সম্পর্ক গড়বে না, ফিলিস্তিনিদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিবে না, সেটারও কোনো নিশ্চয়তা নেই। আসসালামু আলাইকুম। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। বিশ্বের যে যে প্রান্ত থেকে অনুষ্ঠানে আছেন এবং পরবর্তীতে যোগ দেবেন, তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ।